হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি মোতালেব হোসেন। আজ আপনাদের নিয়ে এসেছি তীব্র শীতার্ত অঞ্চল চুয়াডাঙ্গা জেলার ঝাটিরবিল এলাকায়। আজকের ভিডিওটি হতে চলেছে অত্যন্ত রোমাঞ্চকর ও রহস্যময়। নিজেকে কিছুক্ষণের জন্য রোমাঞ্চিত করতে সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখুন এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিন। প্রাকৃতিক সৌন্দর্যে লীলাভূমি বলে খ্যাত এই ঝাটির বিল, এখানে আসলে নিশ্চিতভাবে আপনি অভিভূত হবেন, তবে তা অবশ্যই বর্ষার সময় বাদ দিয়ে, কারণ বর্ষার সময় রাস্তাটি সম্পূর্ণ চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। পায়ে হাঁটা ছাড়া আর কোনো বিকল্প থাকে না, আর এতটা রাস্তা কখনোই পায়ে হেঁটে পাড়ি দেওয়া সম্ভব না। এই যে রাস্তাটি দেখছেন, এর দুই পাশে কখনো সবুজ আবার কখনো সোনালী রঙে ভরে ওঠে। ধান কেটে বাড়ি ওঠানো হয়ে গেছে। কিছুদিনের মধ্যেই ভুট্টা সহ অন্যান্য শাকসবজি চাষ করা হবে। সবচেয়ে ভালো লাগার বিষয়টি হলো এখানকার হরেক রকম পাখপাখালির মনোমুগ্ধকর ডাক, যা শুনে আপনি শতভাগ অভিভূত হবেন। আমরা পৌঁছে গেছি। আজকের ভিডিওর মূল আকর্ষণ সেই রহস্যময় অশ্বত্থ গাছের কাছে। এখানে এসেই পেয়ে গেলাম স্থানীয় একজন কৃষককে। চলুন তার কাছেই শুনে আসি এই রহস্যময় অশ্বত্থ গাছকে নিয়ে যত ধরনের লোককথা। শুনলাম যে ওই গাছ করে ডিম শুনতে গেল। আপনি কি কোনোদিন দেখেছেন? নাম শুনতে মানে কেউ কি এরকম ট্রাই করেছে যে ও কারা বল করে দিল বলে ডিম সেদ্ধ হয়নি বলে। কারা করেছিল? আবার এই গাছের ডাল যারা যারা আছে পুড়িয়েছে তাদের আছে শরীরে সমস্যা হয়েছে। মানে গাছের ডাল যারা কি করেছে? ওই শুকনো ডাল যারা যারা পুড়িয়েছে তাদের শরীরে সব সমস্যা। মানে যারা খড়ি নিয়ে গেছে, খড়ি নিয়ে গিয়ে যারা ব্যবহার করেছে তাদের শরীরে সমস্যা হয়েছে। কি হয়েছে? বিকলাঙ্গ নাকি? শরীরে আছে সেই কিছুদিন ম্যাট মতো হয়ে গিয়ে পাগল হয়ে যায় আসলেই। এই গাছ আলা যার গাছ, হ্যাঁ, এই দিকে আছে একটা বুঝতে বোনায় সে জোর করিতে এই গাছের ডাল কেটে। আচ্ছা, সাহায্য পর্যন্ত সে ফিরে অসল হয়ে আছে বললেই চলে। এখনো অসুস্থ সে? হ্যাঁ, মজার জামাই, মজার মেয়ে জামাই ফেলাইছে হয়ে গেছে। এখনো কি মানে তারপরে কি কেউ ডাল আর কাটার সাহস করেছে? হাত ধরো পেটি পেটি ফেলাই তো কেউ নিয়ে যায় না কেউ। দর্শক, শুনলেন তো? আজ আমরা উন্মোচন করব এই রহস্যের। আসলেই কি এই গাছের নিচে ডিম সিদ্ধ করা যায় না? অশরীরী কোনো শক্তি সত্যিই কি মানুষের কোনো ক্ষতি করতে পারে? সকল প্রশ্নের উত্তর জানতে আমাদের ভিডিওটি দেখতে থাকুন। আসছি সন্ধ্যার পর। রাতের যাত্রা শুরু হলো। দুপুরে আমরা দেখেছিলাম খেজুর গাছ কাটার দৃশ্য। এই মুহূর্তে যদি এক গ্লাস তাজা খেজুর রস খাওয়া যায় তাহলে মন্দ হয় না। কথার সাথে সাথেই বন্ধু হাবিবুর গাছে উঠে পড়ল। নামানো হলো খেজুরের রস। দেখুন কতটা স্বচ্ছ, সৃষ্টিকর্তার কি অপূর্ব নিয়ামত। আলহামদুলিল্লাহ। রস খাওয়া শেষে আমাদের কাঙ্ক্ষিত রহস্যময় যাত্রা আবার শুরু হলো। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার।
চুয়াডাঙ্গার শীতের কথা আপনারা সবাই জানেন, তীব্র শীত। আমরা পৌঁছে গেছি। রাতের অশ্বত্থ গাছ আগে থেকে কেমন জানি একটা ভয়ঙ্কর রূপ নিয়ে বসে আছে। এবার শুরু হলো চুলা বানানোর প্রক্রিয়া। আশেপাশ থেকে কিছুটা মাটির টুকরা সংগ্রহ করে একটি ছোট গর্ত করে মাটির চুলা তৈরি করা হলো। চুলার উপর বসানো হলো মাটির হাঁড়ি। চুলায় আগুন জ্বালানো হলো। আগুন দেওয়ার সাথে সাথেই সবার মাঝে কেমন একটা গা ছমছমে ভাব শুরু হলো। এবার শুরু হলো আসল কাহিনী। দর্শক দেখতে থাকুন। হঠাৎ চোখে পড়ল সাদা একটি বস্তু। ভালো করে দেখে নিশ্চিত হলাম ওটা একটি পরগাছার ফুল। আগুন জ্বলতে থাকলো। মাটির হাঁড়ি পানি দিয়ে পূর্ণ করে এর ভিতরে ডিম প্রবেশ করানো হলো। দাও দাও করে আগুন জ্বলতে থাকলো। আগুনের তীব্রতা দেখে আমাদের সবার মনে বিশ্বাস চলে এসেছে যে আমরা খুব শীঘ্রই ডিম সিদ্ধ করতে পারবো এবং সকল ধরনের লোককথা মিথ্যা প্রমাণিত করব। কিন্তু না, আগুন জ্বলতে জ্বলতে হঠাৎ সবার মাঝে কেমন জানি একটা অস্বাভাবিক পরিস্থিতি অনুভূত হলো। কিছুক্ষণের মধ্যেই আগুনের তীব্রতা কমে আসলো এবং দেখুন আগুন সম্পূর্ণরূপে নিভে গেল। এত ভালোভাবে আগুন জ্বলার পরেও এত তাড়াতাড়ি কিভাবে তা নিভে যায় তা কারোরই বোধগম্য হলো না। সবাই তখন একটা ধোঁয়াশার মধ্যে পড়ে গেছে। আমরা আমাদের চেষ্টা থামাইনি। আমরা দৃঢ় সংকল্প যে আজকের মিশনে আমরা অবশ্যই সফল হব এবং দেখুন আমরা সবাই আবার নতুন করে আগুন জ্বালানোর চেষ্টা শুরু করে দিলাম। ঠিক তখনই বাদিকে নজর যেতেই দেখলাম বিলের ভিতর থেকে অদ্ভুতভাবে আগুন জ্বলে উঠল, কিন্তু ওই এলাকায় মানুষের উপস্থিতি একেবারেই নেই। তাহলে কি অদৃশ্য কোনো শক্তি আমাদের ভয় দেখাতে চাইছে? সাধারণত ডিম সিদ্ধ হতে কত সময় লাগে? 10-15 মিনিট। কিন্তু এখানে তো পানিই গরম হচ্ছে না। কিছুক্ষণ পর আবার চুলা নিভে গেল। তাহলে আমরা যা শুনেছিলাম সেটি কি সত্যি হতে চলেছে? সবার মনে একই প্রশ্ন। সবাই তখন বিভ্রান্ত। হঠাৎ আশেপাশে অদ্ভুত এক কোলাহল শোনা গেল। এর আগেও নাকি 2-1 বার এমনটা ঘটেছে, কিন্তু আমি খেয়াল করিনি। এটা এমন এক রোমাঞ্চকর পরিস্থিতি যা বলে বোঝানো কঠিন।
মানুষ সৃষ্টির সেরা জীব। সৃষ্টিকর্তা আমাদের সব কিছুর উপর নিয়ন্ত্রণ দিয়েছেন, আর তাই আমরা বিশ্বাস করি আগুন থাকলে কোনো অদৃশ্য শক্তি আমাদের ক্ষতি করতে পারবে না। আর ঠিক তখনই ঘটল সেই অসাধারণ মুহূর্ত। হাঁড়ির পানি ফুটে উঠল আর ডিমও সিদ্ধ হয়ে গেল। এই রহস্যময় ডিম সিদ্ধের গল্প যে শুধুই মিথ ছিল তা প্রমাণিত হলো। ডিমের খোসা ছাড়ানো হচ্ছে, আর সেই সাথে রহস্যেরও। বিসমিল্লাহ। আমি সুস্থ এবং স্বাভাবিক আছি, ইনশাআল্লাহ। তবে সব কথা ফেলনা নয়। কিছু অস্বাভাবিক পরিস্থিতির সম্মুখীন আমরা হয়েছি এবং জিন জাতির অস্তিত্বের ব্যাপারে নিশ্চিত হয়েছি। এটি আমাদের জন্য একটি বড় পাওয়া। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না এবং এমন আরও মজাদার ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।